বোয়াল মাছ দিয়া আর বিচি দিয়া একটা তরকারির রেসিপি দেখাইমু। উড়ির বিচি দিয়া খুব মজার একটা রেসিপি, আপনারা দেখে লিবা। প্রথমে আমি পেঁয়াজ কাটি নিলাম আর পাতলা স্লাইস করে কাটি নিলাম। স্লাইসার এটা আমি টিকটক সব থেকে আনছি। যারা টিকটক থেকে আমার ভিডিও দেখাই অলপ আজকে লিঙ্ক পাই লিবা। আর একটা যে জলদি পেঁয়াজ যে পাতলা স্লাইস করে কাটা হয় আর রানতেও আরো কম সময় লাগে। পাতলা স্লাইস হয় না নি পেঁয়াজ জলদি নরম হয়ে যায়। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখা আমার কমেন্টের মাঝে লিঙ্ক ফাইলি বা নয়াকে নিতে পারবা। প্রথমে আমি রসুন দিলাইছি তেল দিয়া, এর বাদে পেঁয়াজ দিলাইছি আর লবণ দিলাইছি দিয়া এখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবো। এমনিতেই বড় বড় পেঁয়াজের পিস থাকলে একটু টাইম লাগে আর এলা ছোটো করে কাটিয়ে দিলাইলে স্লাইসার এটা দিয়া জলদি নরম হয়ে যায়। আর একটু পানি দিলাইরাম দিয়া গুড়ে রাখি দিলাম কম আগুনের মাঝে দিয়ে আস্তে আস্তে লড়াইয়া পরে মশলা দিলাম। আমি মশলার পরিমাণ লিখে দিলাইছি। আর মিক্সড কারি পাউডার আপনার আর কাছে না থাকলে তোরা ধনিয়া পাউডার তোরা জিরা পাউডার দিলাইবা আর হলুদ মরিচ দিলাইবা ওই যাব। হলুদ মরিচ ধনিয়া জিরা মিক্সড করিয়াও মিক্সড কারি পাউডার বানান আমি পরবর্তীতে ভিডিও দিয়ে মনে যে সময় বানাইন। আর মশলা দিবার বাদে একটু পানি দিলাইছি যাতে মুড়ো না ধরে। আর এখন একটু গন্ধ যাইতো, গন্ধ যাইবার বাদেও উড়ির বিচি দিলাইছি। আর উড়ির বিচি মানে বোয়াল মাছ, আমরা গরু উড়ির বিচি বেশিরভাগ সময় বোয়াল মাছ দিয়ে রান্না হয়। আর এখন বিচি খালি সিদ্ধ হইতো, একটু পানি দিলাইছি খোসাত একটু শিরা দিলাইছি আর ও পানির মাঝে উড়ির বিচি সিদ্ধ হয়ে যাব। যে সময় আধা সিদ্ধ হয়ে গেছে ওই সময় আমি মাছ ছাড়িয়ে দিয়েছি। বোয়াল মাছ এগুলো আপনারা ফ্রাই করে খাইলে ফ্রাই করে তিন যেন মাছ দিবার পরে লড়াইয়া দিলাইছি দিয়া একটু মাছের মাঝে মশলা হামাইতো। এর বাদে কত সময় জাল দিয়া যে সময় মাছ সিদ্ধ হয়ে যাব মোটামুটি ওই সময় একটু পানি দিলাইরাম, গরম পানি দিলাইরাম। আর ও একবারে বাড়াইয়া জাল দিয়া কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়া জাল দিয়া খেঁচিয়া পারে লই হিটোর মাঝে গুড়িয়ে রাখি দিবা। মাছও সিদ্ধ হয়ে যাব, বেশি সিদ্ধ হয়ে যাব, যে মজার তরকারি হয়েছে। আর যে সুন্দর গ্রান হয়েছে লবণ চেক করে লাস্টে নামাই লিবা। আর স্লাইসার আমি ইয়েলো বাস্কেটও লিঙ্ক দিলাইছি, কিনে নিতে পারবা। বাবাই।